আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুরা দেখতে পারতেছেন পরিচালকের কার্যালয় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল এখান থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো আপনারা এখানে কোন, কোন পদে কতগুলা লোক নিয়োগ দেওয়া হবে, বেতন স্কেল কত, শিক্ষাগত যোগ্যতা, কিভাবে আবেদন করবেন, আবেদনের সময়সীমা, আবেদন করতে কত টাকা খরচ পড়বে সবকিছু আজকের এই ভিডিওতে আলোচনা করব। আশা করব ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকবেন। তো বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে-মেয়ে উভয় প্রার্থী এসএসসি থেকে শুরু করে এইচএসসি, অনার্স, ডিগ্রি পাস যেকোনো শিক্ষাগত যোগ্যতা আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ, আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোবিডি চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করে রাখেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা চলুন আজকের এই ভিডিওটি শুরু করা যাক। এটা মূলত একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি। এখানে দেখতে পাচ্ছেন ১ নাম্বার যে পদে লোক নিয়োগ করা হবে এটা হচ্ছে ষাট লিপিকার কাম কম্পিউটার অপারেটর। এখানে বেতন স্কেল ১১,০০০ থেকে ২৬,৫৯০। এখানে একটি শূন্য পদ রয়েছে, বয়স দেওয়া রয়েছে ১৮ থেকে ৩২ থেকে ৪০ বছর। তো শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএ তে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটারে দক্ষতা থাকতে হবে। কম্পিউটার, ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে এবং ৬০ লিপি প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে ৮০ শব্দ এবং বাংলায় ৫০ শব্দ থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ এবং বাংলায় ২৫ শব্দের গতি থাকতে হবে। ২ নম্বর হচ্ছে ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর। এখানে বেতন স্কেল ১০,২০০ থেকে ২৪,৬৮০। এখানে একটি শূন্যপদ রয়েছে। অনূর্ধ্ব বয়স ৩২ থেকে ৪০ বছর পর্যন্ত। শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম ২য় শ্রেণী বা সমমানের সিজিপিএ তে স্নাতক বা সমমানের ডিগ্রি, কম্পিউটার ব্যবহারের দক্ষতা এবং কম্পিউটার, ওয়ার্ড প্রসেসিং, ইমেইল, ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে এবং ৬০ লিপি প্রতি মিনিটে সর্বনিম্ন গতি ইংরেজিতে ৭০ শব্দ এবং বাংলায় ৪৫ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ এবং বাংলায় ২৫ শব্দ থাকতে হবে। ৩ নম্বর আছে মুয়াজ্জিন। এখানে বেতনের স্কেল ১০,২০০ থেকে ২৪,৬৮০। এখানে একটি শূন্য পদ রয়েছে। বয়স সর্বোচ্চ ৩২ বছর। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ফাজিল ডিগ্রি, কোনো মসজিদে ন্যূনতম ২ বছরের প্রধান খাদিম অথবা খাদিম হিসেবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। তো ৪ নম্বর হচ্ছে ড্রাইভার। এখানে বেতনের স্কেল ৯,৭০০ থেকে ২৩,৪৯০। তো এখানে মোট ৪ টি শূন্যপদ রয়েছে। বয়স সর্বোচ্চ ৩২ বছর। শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষায় উত্তীর্ণ। ভারী গাড়ি চালনায় বৈধ ভারী ড্রাইভিং লাইসেন্স প্রাপ্ত অভিজ্ঞতা সম্পন্ন চালকদের অগ্রাধিকার দেওয়া হবে। তো ৫ নম্বর রয়েছে টেলিফোন অপারেটর। এখানে বেতনের স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০। এখানে ২ টি শূন্যপদ রয়েছে। সর্বোচ্চ বয়স ৩২ বছর। শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস থাকতে হবে। কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। ৬ নম্বর আছে সহকারী হিসাবরক্ষক। এখানে বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০। এখানে একটি শূন্যপদ রয়েছে। বয়স সর্বোচ্চ ৩২ বছর। এখানে আপনারা এইচএসসি পাস হলে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। ৭ নম্বর আছে ক্যাশিয়ার। এখানে বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০। এখানে একটি শূন্যপদ রয়েছে। সর্বোচ্চ বয়স ৩২ বছর পর্যন্ত এবং এইচএসসি পাস হলে আবেদন করতে পারবেন এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। তো ৮ নাম্বার আছে ইনক্রিমেন্ট কেয়ারটেকার। এখানে বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০। এখানে ২ টি শূন্যপদ রয়েছে। সর্বোচ্চ বয়স ৩২ বছর। শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে ইলেকট্রিক্যাল বা মেকানিক্যাল ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, ভোকেশনাল পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার চালানোর দক্ষতা সম্পন্ন হতে হবে। তো ৯ নম্বর হচ্ছে কার্পেন্টার। তো এখানে বেতন স্কেল ৮,৭০০ থেকে ২১,৩১০। এখানে একটি শূন্যপদ রয়েছে। সর্বোচ্চ বয়স ৩২ বছর। শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ, সংশ্লিষ্ট কাজে বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন হতে হবে। তো এখন আগ্রহী প্রার্থীগণ কিভাবে আবেদন করবেন? এখানে দেওয়া রয়েছে অনলাইনে আবেদনপত্র পূরণ, পরীক্ষা সংক্রান্ত নিয়মাবলী করণীয়। এখানে এই যে লিঙ্ক দেওয়া রয়েছে এই লিঙ্কে ক্লিক করে আপনাকে লগইন করতে হবে। তো ওয়েবসাইটে লগইন করার পরে আপনি আবেদন করতে হবে। তো আবেদনপত্র পূরণ, পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ হচ্ছে ৩/১২/২০২৪ সকাল ১০ ঘটিকা এবং অনলাইনে আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ৩১/১২/২০২৪ বিকাল ৫ ঘটিকা পর্যন্ত। তো আপনাকে উক্ত সময়ের ভেতরে আবেদন করতে হবে এবং আবেদনের পাশাপাশি আপনাকে ৩০০x৩০০ পিক্সেল একটি রঙিন ছবি এবং ৩০০x৮০ পিক্সেল একটি স্বাক্ষর আপলোড করতে হবে এবং আবেদন করার ৭২ ঘন্টার ভেতরে পরীক্ষার ফি বাবদ যে টাকা সেটা আপনাকে টেলিটক প্রিপেইড নাম্বারের মাধ্যমে পরিশোধ করতে হবে। তো এই যে নিচে দেখতে পারতেছেন আবেদন কত টাকা ফি প্রদান করতে হবে কোন পদের জন্য। তো এখানে দেওয়া রয়েছে ১ থেকে ৮ নাম্বার পদের জন্য আপনাকে ২২৩ টাকা ফি প্রদান করতে হবে
এবং ৯ নম্বর পদের জন্য আপনাকে ১১২ টাকা ফি প্রদান করতে হবে। তো সর্বোচ্চ ৭২ ঘন্টার ভিতরে এই ফিটা পরিশোধ করে দিতে হবে। নয়তো আপনার আবেদন কোনো অবস্থাতে গৃহীত হবে না। এই যে নিচে এসএমএস পদ্ধতি দেওয়া রয়েছে, এই যে নিচে এক্সাম্পল হিসেবে দেওয়া রয়েছে, এই যে এসএমএস পদ্ধতি অনুসরণ করে আপনি ফি প্রদান করবেন টেলিটক প্রিপেইড নাম্বারের মাধ্যমে। পরবর্তী দ্বিতীয় এসএমএস পদ্ধতি অনুসরণ করে আপনি ইউজার আইডি এবং পাসওয়ার্ড নিয়ে নিবেন। ইউজার আইডি পাসওয়ার্ড নিয়ে আপনি একটা লিঙ্ক দেওয়া থাকবে। এই যে এখানে যে লিঙ্কটা দেওয়া রয়েছে, আবেদনের যে লিঙ্ক দেওয়া রয়েছে, এই লিঙ্কে ক্লিক করে লগইন করবেন। লগইন করার পরবর্তীতে আপনি ওখানে দেখতে পারবেন আপনার রোল নাম্বার, আপনার পদের নাম, ছবি, পরীক্ষার তারিখ, সময়, স্থান, কেন্দ্রের নাম ইত্যাদি সম্বলিত একটি প্রবেশপত্র থাকবে। অবশ্যই সেটি ডাউনলোড পূর্বক রঙিন প্রিন্ট করে বের করে নিতে হবে। তো এই প্রবেশপত্রটি আপনার লিখিত পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে এবং লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে অবশ্যই মৌখিক পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে। আর আপনি যদি ইউজার আইডি এবং পাসওয়ার্ড ভুলে যান বা হারায় ফেলেন, তাইলে আপনি এই যে আবার পরবর্তীতে এই যে এসএমএস পদ্ধতি অনুসরণ করে আপনি ইউজার আইডি পাসওয়ার্ড পুনরুদ্ধার করতে পারবেন শুধুমাত্র টেলিটক প্রিপেইড নাম্বারের মাধ্যমে। তো বন্ধুরা, মূলত এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে। তো আপনারা এখানে বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে-মেয়ে উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। তো যদি আপনার এই সকল মানে এই সকল নিয়োগ বিজ্ঞপ্তি বা এই সকল পদে যদি আপনাদের শিক্ষাগত যোগ্যতাগুলো মিলে, অবশ্যই আপনারা এখানে আবেদন করবেন। আর আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে, যদি ভিডিওটি দেখে আপনারা উপকৃত হতে পারেন, অবশ্যই আমার এই ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পাশাপাশি আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফোবিডি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।